প্রজন্মের এর ছেলেরা যেভাবে একটা কবিতা লা ইলাহা ইল্লাল্লাহ একটা গান গায় না, ইসলামের সঙ্গীত আপনারা গাচ্ছেন না ইদানিং ফজরের পরে জমিনে, এই যে ছেলেগুলো কোন লিডার নেই এদের উপরে, কোন একজন আলেম বড় বিজ্ঞ একজন শেখুল ইসলাম দাঁড়িয়ে এদেরকে যে একটা আশ্রয় দিবে, এদের পক্ষে দাঁড়াবে, এরাই পতাকা নিয়ে ফাইট করতেছে, এরাই রাজপথে থাকতেছে, এরাই লা ইলাহা ইল্লাল্লাহ কেন লিখতেছে, এরাই তৌহিদের চিন্তা করতেছে, এই পুরো অনলাইন জগৎকে তৌহিদের গরম পাতা রাখছে এরাই। কিন্তু এদেরকে আশ্রয় দিবে, এদেরকে একটু অভিভাবকদের ছায়া দিবে কোথায়? আজকে শুধু এমনি পিছনে বসে বসে এদের বিরুদ্ধে সমালোচনা এক ঘরে করে ফেলায়। আফসোস, এই জন্য কথাগুলো বলতেছি, রাষ্ট্র না এদের পৃষ্ঠপোষক পেতে পেরেছে, কেমন হবে সেটা আরো বিরুদ্ধে তাদের এবং আন্তর্জাতিক শক্তিগুলোর কারণে হৃদয়ের পথে তারা গিয়েছে। এরপরে যেখানে আমাদের আশা ছিল অল্টারনেটিভ অথরিটি, হচ্ছে কি অল্টারনেটিভ অথরিটি ইসলামী দৃষ্টিকোণে, এই জায়গা থেকে আমাদের উত্তরণের জন্য তরুণ প্রজন্মকে প্রথমে যেটা বলবো, আপনারা প্রথমত নিজেরা নিজেদের জ্ঞানকে আলমকে বানানোর চেষ্টা করেন। আপনারা আবেগপ্রবণ থাকলে কিন্তু কোনো দিকে আশ্রয় পাবেন না, আপনাদের সমস্যা। রাষ্ট্র পৃষ্ঠপোষকতা দিচ্ছে না, সেটা তাদের সমস্যা। ওলামায়ে কেরাম ছিল আমাদের দ্বিতীয় অভিভাবক, সেখানেও যে ইসলামের যে এই জাতির নেতৃত্ব দেওয়ার কথা, কাঙ্ক্ষিত নেতৃত্ব, আজকে নেতৃত্বে এনজিওরা, নেতৃত্বে আজকে ভার্সিটি প্রফেসররা, নেতৃত্বে আজকে তরুণ ছেলে ফেলে সার্জিস, মাহফুজ, হাসনাত, এরা নেতৃত্বে। অথচ এই বাংলাতে নেতৃত্ব দেওয়ার কথা ওলামায়ে কেরাম দেওয়ার কথা ছিল, এজেন্ডা আলেমদের হওয়ার কথা ছিল, আর এখন বাচ্চাদের হাতে।